প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, স্বাগতম আজকের গ্রাফিক্স ডিজাইন ক্লাসে। আজকে আমরা শিখব ফটোশপ টুলস এর ব্যবহার। আমি সুকান্ত কুমার শর্মা, প্রশিক্ষক, গ্রাফিক্স ডিজাইন ও আউটসোর্সিং, দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র, শহর সমাজসেবা কার্যালয়, কুষ্টিয়া। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা জানেন কারিগরি ত্রুটির কারণে ক্লাসটি চলাকালীন 10 মিনিট পর ক্লাসটি ইন্ড হয়ে গেছে। আমি নিজেও বিষয়টি বুঝতে পারিনি যে ক্লাসটি ইন্ড হয়ে গেছে। আমি অলরেডি ক্লাস কন্টিনিউ করছিলাম, করতে করতে 20 মিনিটের মাথায় দেখি ক্লাসটি ইন্ড। তো এই জন্য আপনারা যাতে কাজটি ভালো মতো শিখতে পারেন, আজকে আমরা টুলসের যে বিষয়গুলো নিয়ে আলোচনা করবো সেটা একটু পরে দেখাচ্ছি। কাজগুলো ভালো মতো শিখতে পারেন, এই জন্যই পুনরায় আপনাদের জন্য এখন ক্লাসটি দেওয়া হচ্ছে, যাতে করে আপনারা সুন্দরভাবে কাজগুলো শিখতে পারেন। তো যারা ক্লাস কন্টিনিউ করতে পারবেন না, আপনাদের জন্য বলে রাখি, আমাদের ক্লাসের রেকর্ডিংটি বা ভিডিওটি আমাদের ফেসবুক পেজে থাকবে, আপনারা চাইলে পরবর্তীতে দেখে নিতে পারবেন। তবে লাইভ ক্লাসে থাকলে সুবিধা হচ্ছে আপনাদের যে কোনো প্রশ্নের উত্তর আপনারা জেনে নিতে পারেন, আর আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্ট করবেন। আজকে আমরা যে বিষয়গুলোর উপর শিখবো সেটি হচ্ছে, আপনারা ইতিমধ্যেই জেনেছেন, আমরা আজকে শিখব রেক্টেঙ্গুলার টুল, রাউন্ড রেক্টেঙ্গুলার টুল, এলিপস টুল, পলিগনাল টুল, লাইন টুল, কাস্টম শেপ টুল, হ্যান্ড টুল, রোটেট ভিউ টুল এবং জুম টুল সম্পর্কে। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আপনারা বুঝতে পারছেন যে আপনারা কি কি টুলসের উপর কাজ শিখবেন। তো আমি চলে যাচ্ছি আজকের ক্লাসে। আরেকটি কথা বলে রাখি আপনাদের জন্য, অনেক সময় আমাদের লাইভ চলাকালীন সময়ে, যেহেতু আমি নিজে আপনার ফটোশপ কাজ দেখাতে থাকি, এইদিকে লাইভটা চলছে কিনা ঠিকঠাক মতো বোঝা যায় না। এই কারণে অনেক সময় টেকনিক্যাল প্রবলেম হতে পারে। এখানে লিখছেন মোহাম্মদ শুভ, দিস কোর্স ইজ ফ্রি। হ্যাঁ, এই কোর্সটি অবশ্যই আপনাদের জন্য ফ্রি, যেহেতু বাংলাদেশ সরকারের ইচ্ছায় এবং আমাদের সমাজসেবা অধিদপ্তর এবং এটিওআইয়ের যৌথ উদ্যোগে আজকের ক্লাসটি নেওয়া হচ্ছে। আর এই ক্লাসটি নেওয়া মূলত আপনাদের জন্য, যাতে আপনারা ঘরে বসে কাজ শিখতে পারেন এবং কাজ শিখে আপনারা দক্ষতা অর্জন করতে পারেন এবং মার্কেট প্লেসে কাজ করে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারেন। তো প্রিয় শিক্ষার্থীরা, কথা না বাড়িয়ে আমি কাজে চলে যাচ্ছি। টুলস গুলো যেহেতু প্রথম দিকে আমি আপনাদের এখানে একটা রেক্টেঙ্গেল টুল, রাউন্ড রেক্টেঙ্গেল টুলস দেখাইছিলাম, তো এগুলো আবার পরবর্তীতে দেখাবো। আমি শেষের থেকে এখন উপরের দিকে যাব আপনাদের সুবিধার্থে, যাতে করে আপনারা বোরিং ফিল না করেন। তো এই জন্য আমি প্রথমে ফাইল থেকে নিতে যাচ্ছি, যে এখান থেকে একটি পেজ নিয়ে নিচ্ছি। পেজ নেওয়ার পরে এখানে আমরা কাজগুলো করব। তো আমি আপনাদেরকে সবগুলো টুলসই দেখাবো, যেগুলো দেখাইছে আগে আর পিছে। মোট কথা আপনারা কাজ শিখতে পারলেই হলো। তো চলুন আমরা কাস্টম শেপস টুলের কাজ দেখি। কাস্টম শেপস টুলসে ক্লিক দেওয়ার পরে এখানে দেখেন একটি শেপস অপশন আসছে। এখান থেকে আমরা চাইলে যে কোনো ডিজাইন একটি নিয়ে নিতে পারি। তো তার আগে বলে রাখি, এখানে এটি হচ্ছে ফিল কালার আর এটি হচ্ছে স্টক কালার। এই দুটি কালারের কাজ কি চলেন একটু দেখি। এই যে একটি ফুলের ছবি আঁকালাম, এই মাঝের কালারটি কি দেবেন সেটি এখান থেকে নির্ণয় করার জন্য এটিকে বলা হয় ফিল কালার। সাপোজ আমি এখান থেকে হলুদ কালার দিলাম, ফুলটি দেখেন হলুদ কালার হলো। আর চারদিকে যে কালারটি হবে এটি স্টক কালার, এখান থেকে রেড কালার দিয়ে দিলাম, দেখেন ওটি রেড কালার হয়ে গেল। তো এইভাবে দেখেন আমরা শেপসের সাহায্যে সুন্দর একটি ফুল তৈরি করে ফেললাম। তো এই ফুলকে যদি আপনি কপি করতে চান, অল্টার ধরে টান দিয়ে দিয়ে আপনি এটিকে কপি করে পুরো পেজটাকে সাজিয়ে দিতে পারেন। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পারছেন যে ফুলটি কিভাবে তৈরি করবেন। তো আমার ক্লাসের সুবিধার্থে আমি মাঝে মধ্যেই চেক করব যে লাইভটি ঠিকঠাক মতো চলছে কিনা, এবং আপনাদের যার যা প্রশ্ন আসছে সেগুলো করবেন। তার আগে আবারও জেনে নিচ্ছে আপনারা আমার কথা শুনতে পারছেন কিনা। আমি অবশ্যই স্ক্রিনে দেখতে পাচ্ছি সাউন্ড ঠিক করে যাচ্ছে। আপনারা যদি সাউন্ড শুনতে পান সবাই ইয়েস লেখেন, আর শুনতে না পারলে নো লেখেন। একটু কমেন্টসটা দেখে না 1 মিনিট, তারপর আবার ক্লাসে যাব, যেহেতু ক্লাসটি আপনাদেরই জন্য। 2-1 কমেন্ট করেন। যারা যারা সাউন্ড শুনতে পাচ্ছেন তারা ইয়েস লেখেন, যারা শুনতে পারছেন না নো লেখেন। কোনো কমেন্ট আসছে না।
ক্লাসটি কন্টিনিউ করার জন্য আপনাদের কমেন্টস করা অতীব জরুরি। কমেন্টস করেন, কমেন্টসটি দেখি, তারপর আবার ক্লাস কন্টিনিউ করব। দেখি এখানে কোনো কমেন্টস আসছে কিনা। ও আচ্ছা, এখানে ধন্যবাদ সবাইকে, যে অনেকেই কমেন্ট করছেন, শুনতে পাচ্ছেন। আচ্ছা, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন আমরা মূল ক্লাসে ফিরে যাই। এখান থেকে আমরা বলছিলাম প্রথমে যে আপনাদের লোগো ডিজাইনের কাজ এখান থেকে করতে পারবেন কাস্টম শেপস টুল থেকে। এখানে দেখেন, আপনি চাইলে এই যে পাতা আঁকাতে পারেন। শিফট ধরে মাউসের লেফট বাটন চাপ দিচ্ছে, দেখেন পাতা তৈরি হয়ে গেল। পাতাটির ফিল কালার আপনি এখানে ভিতরে গাঢ় সবুজ বা লাইট সবুজ দিতে পারেন। তো এই সমস্যাটি হচ্ছে, এটি আপনাদের যখন আমি প্রথম ক্লাসটি শুরু করেছিলাম দেখাইছিলাম যে এটি কি কারণে হচ্ছে। এটি মূলত ফিল্টারের কারণে হচ্ছে, মানে একই লেয়ারে আপনার হচ্ছে চলে যাচ্ছে। যে সেই ক্ষেত্রে আমি যেটি করব, সেক্ষেত্রে আমি আনডু করে একটু পূর্বের অবস্থানে ফিরে যাচ্ছি, যে এখান থেকে দেখেন নিউ একটি লেয়ার নেব। নিউ লেয়ার নেওয়ার পরে এখান থেকে যদি আমি এই পাতা শেপটিকে আঁকাই, এখন দেখেন এটি ঠিকঠাক মতো করবে। তো এর ফিল কালারটাকে আমি এখন সবুজ কালার করে দিচ্ছি, আর স্টক কালারটাকে নীল কালার করে দিই ইচ্ছা মতো। দেখেন এখানে একটি পাতা তৈরি করে ফেলাম এবং এখানে একটি ফুল। পাতাটাকে আমি কপি করে নিয়ে এই পাশটাতে বসায় দিচ্ছি। এইগুলোকে মাউসের লেফট বাটন ধরে সিলেকশন করে মাউস বরাবর নিয়ে আসলাম, জুমটাকে একটু কমাই নিলাম পেজের, এটাকে উপরের দিকে সাজালাম। অল্টার ধরে এদেরকে জাস্ট একটু কপি করে আমি পেজটাকে সাজাই দেব। দেখেন সুন্দর একটি ডিজাইন তৈরি হয়ে গেল। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা বুঝতে পাচ্ছেন কিভাবে একটি ডিজাইন করবেন। এখানেই শেষ না, এখানে আরেকটু কাজ আছে। তো এই যে ডিজাইনটি করলাম, এখানে আমরা এখন এই যে এটা ডিজাইন করলাম, ব্যাকগ্রাউন্ড কালারটি চেঞ্জ করব। মনে করেন সাদা পেজ না দিয়ে এখানে কালারটি একটু চেঞ্জ করব। তো তার আগে বলে রাখি, আপনাদের পরবর্তীতে যে ক্লাসটি আছে, আপনাদের ক্লাস রুটিনে জানতে পারবেন পরবর্তী ক্লাস কবে কখন হবে। তো ওই ক্লাসটাতে আপনাদের বিভিন্ন মেনু, এই যে মেনুগুলো দেখতে পাচ্ছেন, এই মেনুগুলোর উপরে এবং কাজ করতে অনেক সময় সেটিং এ প্রবলেম হয়, সেটিংস গুলোর উপর আপনাদের ক্লাস নেব, যাতে করে আপনারা ঠিকঠাক মতো কাজগুলো বুঝতে পারেন। তো চলুন এখানে আমরা একটু কালার দিই। এখানে ব্যাকগ্রাউন্ডে যে দেখেন একটু ভালো করে দেখাই, লেয়ার থেকে আমি ব্যাকগ্রাউন্ডে গেলাম, যে এখানে ডাবল ক্লিক করলাম, করে এটাকে ওকে করে ফেললাম। ওকে করার পরে এখানে আমি এখন ইচ্ছা মতো কালার দিতে পারি। একটু আপনাদের সুবিধার্থে দেখাই সব রকম ভাবেই। আমি এখানে ক্লিক দিয়ে অল্টার ব্যাক স্পেস প্রেস করলাম, দেখেন কালার পড়ে গেল। আবার যদি এখানে নিচে একটি কালার নিই, এই যে এটি নিলাম, নিয়ে এখানে ক্লিক দিলাম, কন্ট্রোল ব্যাক স্পেস দিলাম, একটি কালার পড়ে গেল। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা চাইলে এইভাবে কালার দিতে পারেন। তো আমি এদের কোনো কালারটি দেব না, আমি আমার হিস্টরি থেকে মুভে চলে গেলাম, যে এটাকে ফেরত আনলাম। তো এই সবগুলোকেই সিলেকশন করে একটু মাঝ বরাবর নিয়ে আসলাম। আনার পরে আমি, আপনারা ইতিপূর্বে ক্লাসে শিখছেন গ্যারাডিং টুলসের কাজ। এখান থেকে আমি গ্যারাডিং টুলের যে দুইটি কালারের সংমিশ্রণে, অর্থাৎ এখান থেকে ডাবল ক্লিক দিয়ে আপনি কালার পিকার থেকে কালার তৈরি করে নিতে পারেন। এই দুটি দিয়ে আমি এখন কালার ফেলবো। তো অবশ্যই আপনাকে ক্লিক থাকা লাগবে ব্যাকগ্রাউন্ড লেয়ারে। এখানে আমি টাইম দিচ্ছি, দেখেন কালারটি পড়ে গেল। এখন দেখেন আগের থেকে বেশ অনেক সুন্দর লাগছে। তো এইভাবে আমরা ব্যাকগ্রাউন্ড কালার তৈরি করে যে কোনো ডিজাইন তৈরি করতে পারি। আপনারা চাইলে এগুলো দিয়ে ঘুরায় ফ্রায় বিভিন্ন ধরনের লগো তৈরি করতে পারেন। যেমন মনে করেন এখান থেকে যে কোনো একটি শেপ কিনে আপনি ঘুরায় লগো তৈরি করতে পারেন। লগো তৈরি করতে হলে আরো কিছু কাজ শেখা লাগবে আপনাদের। যখন আপনাদের লগো ডিজাইন দেখাবো তখন আপনারা দেখবেন যে এইগুলো কিভাবে কাজ করে। তো আমি কাস্টম শেপসের উপরে কিছু সময় ক্লাস নিয়ে শেষের 10 মিনিটে যে এইগুলো আপনাদের দেখাবো। এখন কারো কোনো কমেন্টস থাকলে একটু কমেন্টস গুলো দেখে আসি। এখানে একজন লিখছেন রিফ্রেশ ইওর পেজ। আচ্ছা রাকিবুল ইসলাম, ধন্যবাদ আপনাকে, কিন্তু আমি রিফ্রেশ করতে চাচ্ছি না এই কারণে যে লাইভ চলাকালীন কারিগরি ত্রুটি দেখা দিলে ক্লাসটি আবারও বন্ধ হয়ে যাবে। তো এই জন্য কোনো রিফ্রেশ করতে চাচ্ছি না। আমার ইন্টারনেট স্পিডও ঠিকঠাক আছে, আমি দেখতে পাচ্ছি, কিন্তু 4টার সময় লাইভ চলাকালীন সময় কি কারণে লাইভটা অফ হয়ে গেছিল আমি নিজেও জানি না। তো আপনারা কষ্ট করে আছেন লাইভে, এর জন্য আপনাদেরকে ধন্যবাদ। আর ক্লাসটা আপনাদের জন্য, যাতে আপনারা কাজগুলো শিখতে পারেন। সফটওয়্যার ভার্সন কত, এটি আমি ব্যবহার করছি
অ্যাডোবি ফটোশপ সিসি আপডেট ভার্সন 2014। আপনি অ্যাডোবি ফটোশপ সিসির যে কোনো ভার্সন ব্যবহার করে কাজ করতে পারেন। আর আপনাদের সুবিধার্থে বলি, প্রতিদিনই একই প্রশ্ন থাকে যে স্যার আপনি কোন ভার্সনের কোন সফটওয়্যারটি ব্যবহার করছেন। তো আপনাদেরকে বলে রাখি, এই যে আমি সফটওয়্যারটি দেখাই, এখানে ফটোশপের আপনি যে ভার্সনই ব্যবহার করেন সবগুলোতে একই ধরনের টুলস, একই ধরনের মেনু। কিছু কিছু মেনুর হয়তো বা পরিবর্তন হতে পারে। সেক্ষেত্রে আপনাদের করণীয় কি, আপনাকে জানতে হবে যে আমি কোন টুলসের মাধ্যমে বা কোন মেনুর মাধ্যমে কাজগুলো করছি। এইগুলো যদি ভালো মতো বুঝতে পারেন আপনি যে কোনো সফটওয়্যারে কাজ করতে পারবেন, সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। আমি ইচ্ছা করলে 2020-এর সফটওয়্যার আপনাদের কাজগুলো দেখাতে পারতাম, কিন্তু 2020-এর সফটওয়্যার দিলে একটি আপডেট পিসি বাদে যাদের একটি নর্মাল পিসি তারা কাজগুলো শিখতে পারবেন না বা করতেও পারবেন না। অনেক স্টুডেন্টই আছে আমাদের দেখি যাদের আপনার i5 ল্যাপটপ বা i3, তারা কিন্তু অনেক সময় এই সফটওয়্যারগুলো চালাতে হিমশিম খায়। i5 আপনার 5 জেনারেশন বা 8 জেনারেশন 8GB র্যাম বাদে যদি সফটওয়্যারগুলো চালানো যায় খুব সিস্টেম স্লো করে। এই জন্য আমি আপনাদের সুবিধার্থে এই সফটওয়্যারটিতে দেখাচ্ছি যাতে আপনারা কাজ করতে পারেন। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি আবারও ক্লাসে ফিরি, আপনাদের আরো কিছু কাজ দেখাই। এইখানে দেখেন কাস্টম শেপস টুলে এইখানে ক্লিক দিয়ে অল্প কিছু শেপস দেখা যাচ্ছে। আপনারা এইখান থেকে এইটিকে টানতে ধরে এটাকে পেজটাকে ছোট বড় করে নিতে পারেন। তো এইখান থেকে আমি দেখেন সেটিং এ যাচ্ছে, সেটিং এ যে আরো কিছু শেপস আনার জন্য আমি অলে চাপ দিলাম। ওকে, আর আপনাদের একটু বলে রাখি, অনেকে কম্পিউটার চালাতে বা সফটওয়্যার ব্যবহার করতে ভয় পায়। আপনাদের ভয়ের কিছু নেই, কারণ হচ্ছে কম্পিউটারে নষ্ট হওয়ার কিছু নেই। আপনাদের কাজ শেখার জন্য সবকিছু ব্যবহার করে দেখতে হবে। তো এই জায়গা দেখেন অসংখ্য শেপস, আপনি কোনটি দরকার, যেটি দরকার সেটি আপনি ডিজাইন করে নেন। এখান থেকে আপনার প্রজাপতি দরকার, আমার স্লাইড শোতে প্রথমে দেখছিলেন প্রজাপতি, তো এখানে আমি প্রজাপতি আঁকাচ্ছি। প্রজাপতির কালার ইচ্ছা মতো দিয়ে দেন। ফিল কালারটা এখানে আমি হচ্ছে আপনার হলুদ করে দিচ্ছি, স্টক কালারটাকে আমি রেড করে দিচ্ছি। আমি চাইলে এখানে ফিল কালারটাকে গার্ডিন করে দিতে পারি। এই দেখেন এখানে গার্ডিন অপশন, এখান থেকে চাইলে আপনি গার্ডিন অপশনও করে দিতে পারেন। এটা কত ডিগ্রিতে ঘোরাবেন সেটাও আপনি করে দিতে পারেন। দেখেন চমৎকার একটি প্রজাপতি তৈরি করে ফেললাম। প্রজাপতি দিয়ে পেজটাকে যদি ঘুরতে চাই তাও ঘুরতে পারি। এটা কন্ট্রোল টি দিয়ে ফ্রি ট্রান্সফর্ম করে একটু ছোট করে নিচ্ছি, কারণ প্রজাপতি একটু ছোট বড় দরকার আছে। এই জায়গা দেখেন এরকম আপনি ছোট বড় বিভিন্ন ধরনের প্রজাপতি দিয়ে আপনি আপনার পেজটাকে সাজিয়ে দিতে পারেন। আচ্ছা, প্রজাপতি তো দিলাম, প্রজাপতি কি জন্য আসে? ফুলের জন্য। তো আমাদের তো কিছু ফুল দরকার, চলুন একটু আমরা ফুল তৈরি করা শিখি। এখানে আবারও শেপস এর কাছে যাচ্ছি, এখান থেকে দেখেন কাস্টম শেপস থেকে এই শেপে গেলাম। এখানে কিন্তু বিভিন্ন ধরনের ফুল আছে, আপনার কোন ফুলটি দরকার সেটি এখান থেকে নিয়ে নেন। এটি আমি নিলাম, নিয়ে ফাঁকা জায়গায় একটু ক্লিক দিলাম, দিয়ে এখানে এসে শিফট ধরে ফুলটিকে দিয়ে দিলাম। ফুলেও এটি পড়বে কালার, কারণ এখান থেকে ফিল দেওয়া আছে। এটি ফুলের যদি আপনি 2-3 রকম কালার দিতে চান দিতে পারেন। এটা দুইটি একসাথে ধরলে এই কারণে একই লেয়ারের উপর আছে, এই কারণে আপনি চাইলে এখান থেকে এই জায়গাটা ক্লিক দিয়ে, এটাকে বলা হয় সলিড কালার, এটাকে বলা হয় গার্ডিন কালার। সলিড কালার থেকে আপনি ফুলের কালার আপনার ইচ্ছা মতো কালার দিয়ে দিতে পারেন। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে আমাদের কাস্টম শেপস টুল দিয়ে বিভিন্ন ধরনের শেপস ডিজাইন বা লোগো তৈরি করতে হয়। অনেক সময় আমাদের দেখা গেল সামনে এয়ারপোর্ট, এই ধরনের দৃশ্য দেওয়ার দরকার। সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, এই যে বিমানটাকে নিয়ে এই পেজে দেখে আপনাদের এই ধরনের একটি চিহ্ন বসাই দিতে পারি। আমরা এটার মাধ্যমে কি প্রকাশ করলাম যে না, এখানে লিখলাম যে সামনে এয়ারপোর্ট। এইভাবে আমরা এখানে এটাকে দিয়ে দিতে পারি। তো ব্যাপারটা কিন্তু খুব সহজ, খুব সহজে আমরা এই কাজগুলোকে করতে পারি। একটু দেখাই, এখানে দেখেন এর মধ্যে আরো কিছু আছে। তো আশা করি মোটামুটি আপনারা বুঝতে পারছেন যে আমাদের শেপস টুলের কি কাজ। এখানে আরো কিছু কাজ আছে। অনেক সময় আমাদের কার্ড ডিজাইন করতে গেলে দেখেন ওয়েবসাইটের অ্যাড্রেস দেওয়া লাগে, তারপর টেলিফোনের চিহ্ন লাগে বা মোবাইলের চিহ্ন লাগে। এইগুলো আমরা এখান থেকে নিয়ে বসাই দিতে পারি। অনেক সময় গাড়ি চিহ্ন দেওয়া লাগে, যে চিহ্নটি আপনি দরকার এখান থেকে নিয়ে জাস্ট এখানে আপনি বসাই দেবেন। এটার কালার আপনার পছন্দ মতো, যে কালার খুশি আপনি দিয়ে দেবেন।
এটাকে নীল কালার দিলাম, এবং ফিল হওয়ার তো কিছু নেই, এটা যেহেতু স্টক, সেই ক্ষেত্রে এখানে আপনার স্টক কালারটি প্রাধান্য দিতে হবে। দেখেন চলে আসলো। তো আশা করি আপনারা কাজটি করে সবাই আনন্দ পাবেন, অবশ্যই আনন্দ পাবেন। কাজটি করতে যেমন আমার আনন্দ লাগে, আপনাদেরও আনন্দ পাওয়ার কথা। কারণ কাস্টম শেপের কাজ যদি আপনি আপনার ছোট ভাই বোনদেরকেও দেখান, ওরা কিন্তু খুব আনন্দে কম্পিউটার কাজটি করবে। তো আশা করি ফটোশপের কাজটি আপনি নিজে শিখবেন এবং কাজটি শিখে সুন্দর সুন্দর ডিজাইন করবেন। কারণ মূলত আমার এই পেশাটিতে আসা কিন্তু নিজের ভালো লাগা থেকে, আমার ডিজাইন করতে ভালো লাগে, এই যে বিভিন্ন টুলস নিয়ে কাজ করতে ভালো লাগে, এই জন্য কিন্তু আমি এই পেশাতে আসছি। আশা করি আপনাদেরও কাজগুলো করতে ভালো লাগবে। তো আমি এখন কিছু কমেন্টস দেখে নিই, তারপর আবারও আপনাদের এখানে আরো কিছু টুলস আছে, সেইগুলোর কাজ দেখাবো। শেষ না, এখানে আমাদের উপরে আরো 4টি টুলস, এখানে দেখেন আরো 2টি টুলস, এখানে একটি টুলস, অর্থাৎ অনেকগুলো টুলস আছে, দেখাবো, সমস্যা নেই, 10 মিনিটেই দেখানো সম্ভব। তো এখানে দেখি কে আর কি কমেন্ট করছেন। পরবর্তীতে আর কোনো কমেন্টস আমি দেখতে পাচ্ছি না। তো আশা করি আপনার ক্লাসটি ভালো মতো বুঝছেন বলে কারোর কোনো কমেন্টস নেই। ক্লাসটি যাদের ভালো লাগছে তারা কমেন্টস করতে পারেন, কারণ আপনাদের জন্যই ক্লাসটি নেওয়া। তো আপনাদের সাথে একটি মজার কাহিনী শেয়ার করি। আমি যখন প্রথম দিকে কুষ্টিয়া থেকে আউটসোর্সিং এর কাজ শুরু করি, তখন কিন্তু আমাদের কুষ্টিয়াতে যারা আউটসোর্সিং করে তাদের তালিকা খুবই কম। তো প্রাথমিক পর্যায়ে, আচ্ছা সময় আছে তো, হ্যাঁ আমি 1 মিনিটে শেষ করি। তো প্রাথমিক পর্যায়ে যারা ফ্রিল্যান্সিং করে তাদের তালিকা তৈরি করা হলো। কুষ্টিয়া ডিসি অফিসের যে পেজটি ছিল সেখানে কিন্তু তালিকাতে আমার নামটিও ছিল। তো তখন থেকে কিন্তু আমার আরো অনুপ্রেরণা পাই যে না, বাংলাদেশের জাতীয় একটি ওয়েবসাইট বা কুষ্টিয়া জেলার যেটি প্রধান ওয়েবসাইট কুষ্টিয়া ডিসি অফিসের ওয়েবসাইটের পেজটিতে আমার নাম আছে, সেখান থেকে কিন্তু আমি অনেক খুশি হই। পরবর্তীতে আউটসোর্সিং করতে করতে অনেকের সাথে পরিচিত হয়, এবং আমাদের বর্তমান যে আপনার প্রতিমন্ত্রী, তথ্য যোগাযোগ প্রতিমন্ত্রী জনাব জাহিদুল ইসলাম পলক সাহেব, উনিও কিন্তু আমাকে শুভেচ্ছা জানিয়েছেন, যেহেতু আমরা আউটসোর্সিং করছি এবং নিজে উপকৃত হচ্ছি এবং দেশের রাজস্ব আপনার বিদেশ থেকে আনার ক্ষেত্রে সহায়তা করছি। এজন্য কাজটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো আশা করি আপনারা কাজের গুরুত্বটি বুঝছেন এবং ঠিকঠাক মতো কাজগুলো করবেন এবং কাজগুলো শিখবেন। তো চলেন আমাদের হচ্ছে পরবর্তীতে আমরা আবার একটু কিছু কাজ শিখে আসি। তো আমি আবার পেজের প্রথম দিকে চলে যাচ্ছি। এখানে আমরা দেখেন উপরের দিকের এবার একটু কাজ শিখেছি। এখানে আছে পলিগন টুল। পলিগন টুলটি কি কাজ করে, মাউস এখানে স্টার আগে তৈরি হচ্ছে, এটা আপনাদের দেখানোর জন্য তৈরি করা হয়েছিল। এটাকে আমি পূর্বের অবস্থায় একটু ফেরত নিয়ে যাই। আপনারা যদি পলিগনাল টুলে ক্লিক দেন এরকম আসবে। তো এখানে 5টা মাথা আছে, মাথা বেশি আসে কারণ কি, এখানে দেখেন ডিটেলস দেখায়। মাউসের লেফট বাটন চাপ দিলে এখানে একটা ক্রিয়েট পলিগন অপশন আসে, আপনি ওয়াইড হাইট কতটুকু রাখবেন সেটা দেবেন। আর এখানে নাম্বার অফ সাইড প্রথমে ছিল 5, আর আপনার কর্নারগুলো স্মুথ হবে কিনা সেটা এখান থেকে দিয়ে আপনি যদি এইভাবে টেনে দেন, স্মুথটাকে কেটে দিই, তাহলে কিন্তু এখানে আপনি দেখেন 5 মাথা বিশিষ্ট একটি পলিগনাল টুল তৈরি হচ্ছে। তো আমি কালার নিয়ে এখন কাজ করব না, যেহেতু স্বল্প সময় আপনাদের এর মধ্যে প্রতিটা কাজগুলো দেখাবো। আবার এখানে আমি একটু সাদা করি, ক্লিক দিলাম, দিয়ে এখানে মাথার সংখ্যা যদি আপনি সাপোজ 15টি করে দেন, দেখেন 15টি মাথা পড়ছে। তো এইভাবে আমি এখানে স্টার তৈরি করবো, যেখানে স্টারে ক্লিক দিয়ে কয় মাথা আলা স্টার দেখবো আমরা, 5 মাথা আমরা জানি স্টার, কিন্তু আমি যদি স্টারের মাথার সংখ্যা 15টাই ধরেন দিয়ে দিলাম, ওকে 15 মাথা স্টার দিকে কেমন লাগে দেখেন, স্টার হয়ে গেল। স্টারের চারদিকে আপনি ইচ্ছা মতো কালার দেন। তো আমি নীল লাল কালারটা এই কারণে পছন্দ দিই, এটা একটা হাইলাইটস কালার, আপনাদের দেখার সুবিধার্থে। আপনাদের যে নীল লাল দেওয়া লাগবে এমন কোনো বিষয় না, আপনাদের পছন্দ কালার দিন। তো আশা করি বুঝতে পারলেন টুলসটির কাজ। তো এখানে আরেকটু কাজ দেখাবো আপনাদের, রাউন্ড রেক্টেঙ্গুলার টুলস। এইটি দেখেন এখানে টান দিলাম, এরকম একটা আকৃতি টুলস তৈরি হয়ে গেল। তো এইটিকে আমরা এখন চাইলে এটার সাথে একটি সাবমেনু আসার কথা, দেখি সাবমেনুটা আসে কিনা, হ্যাঁ চলে আসে। দেখেন আপনার হচ্ছে শেপ প্রপার্টিজ, এইখান থেকে চাইলে আপনি 4 কোণাকেই আপনার রাউন্ড করে দিতে পারেন। দেখেন 4 কোণা সুন্দরভাবে কেটে যাচ্ছে, রাউন্ড আকৃতির হচ্ছে।
এই যেরকম শেপ তৈরি করতে পারেন, অথবা আপনি আপনার পছন্দ মতো একটি তৈরি করে নিতে পারেন। ও কালার এখান থেকেও চেঞ্জ করে দেয়, দেখায় আপনাদের। এই যে এখান থেকে আমি সবুজ কালার নিলাম, নিয়ে এখান থেকে আমি আবারও ক্লিক দিচ্ছি। তো দেওয়ার পরে এখানে আমি একটু স্টক কালারও দিয়ে রাখি, জাস্ট একটু বোঝার সুবিধার্থে। তো এখানে দেখেন আমি যে এইদিকে টানছি, রাউন্ড হচ্ছে 4 দিক দিয়ে, কিন্তু আমি এক কর্নারকে রাউন্ড করবো, সেই ক্ষেত্রে কি করবো? আচ্ছা এখানে 0 করে নি, সেই ক্ষেত্রে এটাকে 0 যদি করে দিই, 0 করে দিলে 4 কর্নার দেখেন চুকা হয়ে যাচ্ছে। আমি একটা কর্নারকে আপনার রাউন্ড করব, সেই ক্ষেত্রে এই লিঙ্কিং চিহ্নটাকে আমি তুলে দেব, ক্লিক দিয়ে অফ করে দিলাম। দিয়ে এইটাকে দেখেন আমি এখন টানছি, কর্নার কেটে গেল। আপনি যত টানবেন তত কাটবে। তো এটা দিয়ে আপনি সিম আকৃতি বা অন্য যে কোনো আকৃতি তৈরি করে বিভিন্ন ধরনের ডিজাইন করতে পারেন। তো এইগুলো দিয়ে আপনারা কিভাবে কি ব্যানার ডিজাইন বা আদার্স ডিজাইন করবেন, সেটি আপনাদেরকে আমি পরবর্তীতে যখন ডিজাইনের কাজ করি তখন আপনাদেরকে দেখাবো। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আপনারা বুঝলেন আমাদের এই টুলসগুলোর কাজ। তো ইলিপস টুলের কি কাজ এটা একটু দেখো। ইলিপস টুলের কাজ হচ্ছে তেমন কিছু না, আপনি শিফট বাটন ধরে যদি টান দেন, এই যে গোল আকৃতির যে শেপ, এটি এটার মাধ্যমে তৈরি হবে। এটি হচ্ছে এই টুলসের কাজ। এটাকে চাইলে আপনি কন্ট্রোল টি প্রেস করে একটু ব্যাকাও করে দিতে পারেন বা চ্যাপটাও করে দিতে পারেন, এই হচ্ছে ব্যাপারটা। আর এখানে আছে আপনার লাইন টুল। লাইন টুলটা কিভাবে কাজ করে দেখেন, শিফট ধরে টান দিলে যে লাইনগুলো করছে, যদি আমি শিফট দিয়ে টানি লাইনগুলো সোজা করে করবে, আর শিফট বাদে যদি টানি লাইনগুলো যেভাবে দেবো ঠিক সেভাবেই করবে। এটাই হচ্ছে লাইন টুলের কাজ। তো লাইন টুলে আমাদের এই যে এখানে স্টক কালারটি দিয়ে নিতে হবে, কারণ ফিল কালারটা অনেক সময় লাইনে ঠিকঠাক মতো পড়ে না। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পারলেন আমাদের টুলসগুলোর কাজ। তো এখানে আমাদের এই 5টি টুলস 1 2 3 6টি টুলস শেখাই শেষ। আমরা দেখে আর কেউ কোনো কমেন্টস করছি না, তারপর আর 2 3টি টুলস আছে, সেইগুলো দেখে আমাদের ক্লাস শেষ করব। প্রাণেশ চক্রবর্তী টিটু লিখছেন, আমি দেখছি আপনাদের ক্লাস কক্সবাজার থেকে। প্রাণেশ চক্রবর্তী টিটু, আপনাকে অসংখ্য ধন্যবাদ ক্লাসটি দেখার জন্য। কোনো সমস্যা নেই, সাউন্ড ভালোভাবে শুনছি। হ্যাঁ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার ক্লাসটি যে আপনি মনোযোগ সহকারে দেখছেন সেটা আমি বুঝতে পারছি। ঠিক আছে, আপনি দেখতে থাকুন, আরো কিছু কাজ দেখাবো। আমি দেখতে পাচ্ছি ইতিমধ্যে 22 মিনিট অতিবাহিত হয়েছে। আর কিছু সময় আমাদের যেহেতু ক্লাসের সময় 30 মিনিট, আমি 30 মিনিট পর্যন্ত ক্লাসটি কন্টিনিউ করব, তত সময় থাকবেন আমাদের সাথে। আর আবারও বলে রাখছি, আপনাদের কারো কোনো যদি ফটোশপ রিলেটেড বা গ্রাফিক ডিজাইন রিলেটেড প্রশ্ন থাকে করতে পারেন। তো চলুন এখন আমরা দেখি আমাদের হ্যান্ড টুলের কাজ। হ্যান্ড টুলটি কি কাজ করে, হ্যান্ড টুলটির কাজটি দেখার জন্য আমি এখান থেকে আপনাদের একটু দেখাই আবারও। আচ্ছা, তার আগে বলি যে এখানে দেখেন আমার লাইন চলে আসছে। আপনি ভাবতে পারেন আমার টুলসগুলো কই হারালো, কোথাও হারায়নি, জায়গাতেই আছে। আপনি যেটি লাস্ট ব্যবহার করবেন সেটি থাকবে এখানেও তাই। আপনি যেটি ব্যবহার করবেন মাউসের লেফট বাটন চাপ দিয়ে ধরে সেটি আবার পূর্বের অবস্থায় ফিরিয়ে আনবেন। আর এর পরবর্তী ক্লাসে আপনাদের মেনুর ব্যবহার, টুলস গুলো কিভাবে রিসেটিং করবেন, অর্থাৎ আপনাদের কাজ করতে যে অনেক কিছু এলোমেলো হতে পারে, সেগুলো কিভাবে সাজায় আনবেন, ফেরায় আনবেন, কোন মেনু কোন টুলসের কি দেখি কাজ, এর উপরে 30 মিনিটে যতদূর আলোচনা করা যায় আমি ততদূর আলোচনা করব। তো পরবর্তী ক্লাসটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ আমাদের প্রতিটা ক্লাসই গুরুত্বপূর্ণ। আপনাদের কিন্তু মনোযোগ সহকারে প্রতিটি ক্লাস দেখতে হবে। তো আমি এখন আবার একটু ক্লাসে ফিরি। তো এখানে দেখেন এই কাজটি তো শিখলেন কেবল। এটি আমি হচ্ছে আপনার এটার মাধ্যমে সরাচ্ছি। তো অনেক সময় কি হয়, এই টুলসটি আমাদের কখন কাজে লাগে, হ্যান্ডস টুল। হ্যান্ডস টুলটা কি কাজে লাগে একটু দেখাই। অনেক সময় আপনার পেজটি জুম করা আছে, তো জুম করা থাকলে আপনি হ্যান্ডস টুলের সাহায্যে পেজটিকে সহজে এদিক সেদিক নড়ানো চড়ানো করতে পারেন। তো আপনি সাপোজ পেন টুলের কাজ করছেন, এই যে ধরেন পেন টুল দিয়ে কাজ করছেন। এখন আপনি যদি নড়ানো চড়ানো করতে যান, আপনি পেন নড়াচড়া করবে। আবার এখান থেকে আপনি চাইলে হ্যান্ড টুলে ক্লিকও দিতে পাচ্ছেন না। তাহলে হ্যান্ড টুলসটি কিভাবে আনবেন, সেক্ষেত্রে আপনি কিবোর্ডের স্পেস বার চাপ দিয়ে ধরে রাখবেন, দেখেন হ্যান্ডস টুল চলে আসে। এখন আপনি এটাকে নড়ানো চড়ানো করান, কিন্তু আপনার পেন টুল আপনার জায়গা মতোই থাকবে, বা যে টুলস নিয়ে কাজ করেন সেটির জায়গা মতোই থাকবে। এটি মূলত আমাদের হ্যান্ডস টুলের কাজ। এটির সাহায্যে আপনারা খুব সহজেই পেজটাকে মুভিং করতে পারেন যে কোনো সাইডে, বা
এটা মূলত পেজটাকে মুভিং করার জন্য। আপনার আপনার যে ডিজাইনগুলো করছেন বা ডিজাইনের যে আর্টিকেল বা উপাদানগুলো আছে এটাকে নড়ানো চড়ানোর জন্য, এটার জন্য মুভ টুলের সাহায্যে এটাকে নড়ান। কিন্তু আপনাকে যদি পুরো পেজটাকে নড়াতে হয় সেক্ষেত্রে আপনাকে হ্যান্ডস টুল ব্যবহার করতে হবে। এরপরে আছে আমাদের আরেকটি টুলস, রোটেট ভিউ টুল। এই টুলসটি কিভাবে কাজ করে? এটির কাজ হচ্ছে এটিকে রোটেশন করা। দেখেন মাউসের লেফট বাটন চাপ দিয়ে ধরে ঘোরাচ্ছি, এটি অটোমেটিক রোটেশন হচ্ছে। তো আপনার যেদিকে খুশি এটি সাহায্যে এটাকে রোটেশন করে নিতে পারেন। তো এটা কিন্তু আমাদের পুরো পেজটাকে রোটেশন করে দিচ্ছে। খেয়াল রাখেন, যেরকম ব্যাকা করে নিয়ে আপনি রোটেশন করে নিয়ে এবার কাজ করেন, সমস্যা নেই। তো আমাদের রোটেশনটাকে যদি আমরা নির্দিষ্ট ডিগ্রিতে রাখতে চাই, এখানে দেখেন অ্যাঙ্গেল দেখাচ্ছে যে আপনি কত ডিগ্রিতে রাখবেন। আমি শিফট ধরে এটাকে রোটেট করি, দেখেন 0 ডিগ্রি। শিফট ধরে রেখে এটাকে রোটেশন করে ছেড়ে দিচ্ছি, দেখেন 90 ডিগ্রি। শিফট ধরে রাখছি, কিন্তু শিফট বাদে যদি আমি করতে যাই এখানে 90 ডিগ্রিতে আনা কিন্তু একটু কঠিন ব্যাপার। আপনার যদি হাত সফট হয় টুকটুক করে আপনি আনতে পারবেন, আর হাত যদি সফট না হয় সেক্ষেত্রে আপনার হয় কম হবে নাই বেশি হবে। সেক্ষেত্রে আপনি রোটেট টুলের সাহায্য নিয়ে সহজে এটাকে যে কোনো একটি ডিগ্রিতে ঘুরাই দিতে পারেন। তো রিসেট করে দিলাম এখানে। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আপনারা বুঝতে পারলেন আমাদের রোটেট টুল এবং হ্যান্ড টুলের কাজ। এরপর আমরা দেখবো এখানে জুম টুলের কাজ। এখানে দেখেন জুম টুলে ক্লিক দিয়ে মাউসের লেফট বাটন চাপ দিচ্ছে, এটি জুম হচ্ছে, খুব সহজ। এই কাজটি আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে কন্ট্রোল মাইনাস চেপেও করতে পারি। কন্ট্রোল মাইনাস দিলে জুম আউট, কন্ট্রোল প্লাস দিলে জুম ইন। এই কাজটি আমরা কিবোর্ড থেকেই করব। এবং এখানে যেহেতু টুলসটি ছিল এই জন্য আপনাদের টুলসের ব্যবহার শিখলাম, এই টুলস থেকেও করতে পারেন। তো আশা করি আপনারা সবাই কাজগুলো শিখলেন। এখানে লেখছেন সর্দার এমডি সামাদ স্যার, আপনার ক্লাসগুলো অনেক ভালো লাগছে। সামাদ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি চেষ্টা করি ক্লাসটি ভালো মতো নেওয়ার জন্য, কারণ আমি চাই আপনারা ভালো মতো শেখেন এবং ভালো সত্যিকার একজন গ্রাফিক্স ডিজাইনার হন। কারণ আমার ছোটকাল থেকে একটি ইচ্ছা ছিল যে আমি এমন কিছু কাজ করব যেটির দ্বারা নিজে আপনার কি বলে ওটাকে নিজে যাতে আপনার কর্ম করতে পারি এবং সবার কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি। তো ডিজাইনের কাজটি এমন একটি কাজ, আপনি এটা শেখার মাধ্যমে আপনার নিজের যেমন কর্মসংস্থান করতে পারেন, আপনি কাজটি শিখায় আরো কিছু স্টুডেন্টেরও কাজের ব্যবস্থা করতে পারেন। সবচেয়ে একটি মজার কথা বলে আজকে ক্লাসটি শেষ করব। আমি যখন 2008 সালে প্রথম কম্পিউটারের কাজ শিখি, তখন কিন্তু আমি কাজ শিখে আসে আমাদের এলাকার যে সকল আমাদের শিক্ষক বৃন্দ ছিল তাদেরকে কিন্তু প্রথমে কম্পিউটারের কাজগুলো শেখাই। গ্রাফিক্স ডিজাইনের কাজটিও শেখার পর একইভাবে আমি কিন্তু আমার সিনিয়র পার্সন যারা তাদেরকে শিখে এবং পরবর্তীতে বিভিন্ন স্টুডেন্টদেরকে শেখাচ্ছি এবং আপনাদেরকেও শেখাচ্ছি। তো আশা করি আমাদের প্রতিটি ক্লাসে থাকবেন এবং আমার ক্লাসে অবশ্যই থাকবেন। আপনাদের জন্যই ক্লাসটা নেওয়া। যতগুলো ক্লাস হবে সবগুলো ক্লাস ঠিকঠাক মতো করলে আপনি অবশ্যই ভালো মাপের একজন ডিজাইনার হতে পারবেন। তবে ভালো মানের একজন ডিজাইনার হতে গেলে আপনাকে অবশ্যই প্রতিদিন ক্লাসটি দেখার পর পরেই প্র্যাকটিস করতে হবে। তো ক্লাসের আমরা শেষের পথে চলে যাচ্ছি। তো এখানে লিখছেন আপনার নামটা ভাই আমি বুঝতে পারছি না, আসলে খুব ভালো লাগছে। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো ঠিক আছে, আপনারা পরবর্তী ক্লাসগুলো করবেন। আর আমাদের যে পেজটি, এই পেজটিতে এসে আপনারা মাঝে মধ্যে দেখবেন যে কখন কোন ক্লাসের রুটিন দিচ্ছে, রুটিনগুলো চেক করে নিয়ে তারপর আপনারা অবশ্যই ক্লাসগুলোতে অ্যাটেন্ড করবেন। তো আমি ক্লাসের শেষ পর্যায়ে চলে যাচ্ছি। তো প্রিয় শিক্ষার্থীরা, ভিডিওটি পুনরায় পেতে ভিজিট করুন জাতীয় দক্ষতা বাতায়ন www.skill.gov.bd এই ওয়েবসাইটে, অথবা দক্ষতা বাতায়নের ফেসবুক পেজ www.facebook.com/skill.gov.bd এই ফেসবুক সাইটটিতে। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই সবাইকে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং সচেতনভাবে চলাফেরা করুন, যাতে করে সবাই সুস্থ থাকতে পারেন, ভালো থাকতে পারেন। আপনাদের সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকে ক্লাস এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই।